হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকের জিএ ক্লাসে আমরা 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, আলেকজান্ডার কোথায় মারা গিয়েছিলেন? আলেকজান্ডার কোথায় মারা গিয়েছিল? ব্যাবিলনে ইনি মারা গিয়েছিল। তোমরা যেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানো তোমরা কিন্তু কমেন্ট করবে। 45টি টার্গেট দিচ্ছি এখানে তোমাদের। আর কদিন পরে পরীক্ষা, তো 45টি কোশ্চেন তোমাদের সকলকেই পারতে হবে। তো দেখা যাক কতজন তোমরা 45টি পারো এখানে। ব্যাবিলন আলেকজান্ডার মারা গিয়েছিল। আলেকজান্ডার ভারতে এসেছিল কত? 326 খ্রিস্টপূর্বে। 326 খ্রিস্টপূর্বে ভারতে এসেছিল। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বে। ভারত আক্রমণ করে 326। জন্ম হয়েছিল 356-তে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন বছর তেনজিং এভারেস্ট পর্বতে উঠেছিলেন? তো তেনজিং ইনি এভারেস্ট উঠেছিল 1953-তে। 1953 অ্যান্সার অপশন ডি। বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে থাকে 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে থাকে। জাতীয়টা কবে? জাতীয় পর্যটন 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি জাতীয় পর্যটন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। 18ই সেপ্টেম্বর হিন্দি দিবস। হিন্দি দিবস আছে 18ই সেপ্টেম্বর। এবং 26শে সেপ্টেম্বর আছে জলবায়ু দিবস। জলবায়ু দিবস 26শে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো, মেঘালয়ের রাজধানীর নাম কি? বলো। ইম্ফল, শিলং, ইম্ফল, কোহিমা, আইজল। শিলং, মেঘালয়ের রাজধানী শিলং। ইম্ফল কার রাজধানী? ইম্ফল মণিপুর, হ্যাঁ একদম মণিপুর। মণিপুরের কোহিমা। নাগাল্যান্ড, কোহিমা নাগাল্যান্ড। আইজওয়াল মিজোরাম। মিজোরাম, একদমই ঠিক। নেক্সট কোশ্চেন, জাম্বিয়ার মুদ্রার নাম কি? জাম্বিয়া, কুয়াচা। কুয়াচা জাম্বিয়ার মুদ্রা। লুসাকা ক্যাপিটাল। লুসাকা ক্যাপিটাল, রাজধানী। কতজন মহিলা এখন পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছে? 5 জন মহিলা। প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পেয়েছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর প্রথম পেয়েছিলেন, মনে রাখবে, 1971-এ। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়ের লেখা একটি বই। আনহ্যাপি ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া কিষাণ সভা কবে অনুষ্ঠিত হয়েছে? বলো। অল ইন্ডিয়া কিষাণ সভা, হ্যাঁ 1936-এ। 1936, লখনউ। স্বামী সরজানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, OMR। OMR এর ফুল ফর্ম? অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার, তোর অপশন সি। নিচের কোথায় ব্লাড ফ্লু নির্ণয় কেন্দ্র আছে? ব্লাড ফ্লু বেলগাছিয়া। বেলগাছিয়াতে ব্লাড ফ্লু নির্ণয় কেন্দ্র আছে। নোমুরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নোমুরা ট্রফি একদম গল্ফের সঙ্গে যুক্ত। আর কি আছে? কানাডা কাপ আছে, রাইডার কাপ আছে, ওয়াকার কাপ, এগুলো গল্ফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, বিসমিল্লা খান নিচের কি বাজাতেন? সানাই বাজাতেন। বিসমিল্লা খান সানাই বাজাতেন, উত্তর অপশান সি। চেরাও কোন রাজ্যের নৃত্যকলা? চেরাও, ইম্পর্টেন্ট। চেরাও মিজোরাম। মিজোরাম ক্যাপিটাল এখনই কি বললাম? হ্যাঁ আইজল। আইজল। নেক্সট, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? ইসরো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে হেডকোয়ার্টার, কর্ণাটক। established 1969। 1969। ভি নারায়ণ। ভি নারায়ণ বর্তমানে ইসরোর চেয়ারম্যান আছেন। 1969 সালে কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তীকরণ করা হয়েছিল? বলে ফেলো। একদমই ঠিক, 14টি। 14টি উত্তর, উত্তর অপশন ডি। নিচের কারা ভারতের প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন?
তো কুষাণরা, কুষাণ, অপশন সি। কোন রাজ্যে প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়? আসাম। জিএসটি বিল 101 নম্বর অ্যামেন্ডমেন্ট, 101 নম্বর অ্যামেন্ডমেন্ট জিএসটি বিল রিলেটেড 2017 সালে কার্যকর হয়েছিল জিএসটি বিল। নেক্সট কোশ্চেন, স্পিকার তার পদত্যাগপত্র কাকে জমা দেন? স্পিকার, ডেপুটি স্পিকারকে। স্পিকার দেন ডেপুটি স্পিকারকে। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যে একদমই যৌথ তালিকার অন্তর্ভুক্ত। টোটাল 52টি আসে যৌথ তালিকার মধ্যে। যৌথ তালিকার মধ্যে টোটাল 52টি আছে, তার মধ্যে শিক্ষা, বিবাহ, বন, বিদ্যুৎ, সংবাদপত্র, এই সমস্ত ফৌজদারি আইন এগুলো আছে যৌথর মধ্যে। ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? সর্বোচ্চ লিগ্যাল অফিসার হয়ে থাকে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হয়ে থাকে। বর্তমানে আছে আর ভেঙ্কটরামানি। রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন থাকে। রাষ্ট্রপতি। অ্যান্সার অপশন এ। নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ? নীলগিরি পশ্চিমা ঘাটের। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, পশ্চিমা ঘাটের অংশ, পশ্চিমা ঘাট। নেক্সট, জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? বলে ফেলো। রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ, উত্তর অপশন বি। নেক্সট, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী? দক্ষিণ ভারত একদমই গোদাবরী। একদম গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। পতন হয়েছে বঙ্গোপসাগরে, মনে রাখবে। কোথা থেকে উৎপন্ন? ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী। নেক্সট কোশ্চেন, বীরজোড় উপজাতি কোথায় বাস করে? বীরজোড় উপজাতি অপশনে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড উত্তর হবে। এই উপজাতি ঝাড়খণ্ড, বিহার, তারপরে উড়িষ্যা, এই এলাকাগুলোতে আছে। তো ঝাড়খণ্ড আছে অপশনে, তো ঝাড়খণ্ড উত্তর, উত্তর অপশন ডি। নিচের কোনটি ফল? ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স একটি ফল। নেক্সট কোশ্চেন, তিমির শ্বাসঙ্গ কোনটি? তিমির শ্বাসঙ্গ ফুসফুস। ফুসফুস তিমির শ্বাসঙ্গ। নেক্সট, চতুর্থ শিখ গুরু কে ছিলেন? চতুর্থ শিখ গুরু গুরু নানক প্রথমে, তারপর গুরু অঙ্গদ, তারপর অমর দাস, তারপরে রামদাস। 4 নম্বরে কে? রামদাস। তো রামদাস উত্তর। তারপর আছে অর্জুন দেব। তো রামদাস উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, বাংলার আকবর কাকে বলা হয়? বলে ফেলো। বাংলার আকবর একদমই হুসেন শাহকে বলা হয়ে থাকে। জয়নাল আবেদিন আছে, যাকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে। কাশ্মীরের আকবর জয়নাল আবেদিন, মনে রাখবে। তো হুসেন শাহ উত্তর, উত্তর অপশনে। অস্ট্রেলিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? জুলিয়া গিলার্ড। জুলিয়া গিলার্ড ইনি প্রথম অস্ট্রেলিয়ার মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ক্যানবেরা অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, ডলার কারেন্সি। বর্তমানে অ্যান্টনি আলবান্স বর্তমানে প্রেসিডেন্ট আছে। বেকিং সোডা এর রাসায়নিক নাম কি? বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হয়ে যাবে আমাদের বেকিং সোডার রাসায়নিক নাম। নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? ফোটন কণার ভর সর্বাপেক্ষা কম। ফোটন বা গামা। তো এখান থেকে আমাদের অ্যান্সার অপশন সি। নেক্সট, ডিডিটি যে কাজের জন্য ব্যবহৃত হয়? ডিডিটি এটি কীটনাশক রূপে ব্যবহৃত হয়, একদমই কীটনাশক। উত্তর অপশন বি। প্রাকৃতিকজাত রবার কোন যৌগের পলিমার? প্রাকৃতিকজাত রবার আমাদের আইসোপ্রিন। আইসোপ্রিন পলিমার। আইসোপ্রিন উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট, সিংহনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বলে ফেলো। শাল থেকে পাওয়া যায়, একদম শাল, উত্তর অপশনে। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি?
দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, বাংলার দুঃখ কোন নদীকে বলে? দামোদর আমাদের বাংলার দুঃখ, একদম। কোশি আমাদের কি? বিহার। আরাবল্লী কোন ধরনের পর্বতের উদাহরণ? আরাবল্লী এটি ক্ষয়জাত পর্বত। উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষয়জাত। আছে নীলগিরি, আছে রাজমহল, এগুলো ক্ষয়জাত। তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিলাইয়া বাঁধ দামোদরের উপর অবস্থিত। দামোদর, উত্তর অপশন। মোট কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে? মৌলিক কর্তব্য আছে টোটাল 11টি। কর্তব্যগুলোকে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। 42nd অ্যামেন্ডমেন্টে 10টি, পরবর্তীতে আরও একটি যোগ করা হয়, যেটি 86 অ্যামেন্ডমেন্ট 2002-এ। এইগুলো আছে আমাদের কত? 51A-তে আছে, 51A নম্বর ধারাতে আছে এই 11টি। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থ কমিশনের সভাপতি কে? ভারতের অর্থ কমিশনের সভাপতি কে আমাদের? অরবিন্দ পানাগরিয়া। প্রথম ছিল কেসি নিয়োগী। গঠিত হয়েছিল কবে? 1951-এ। ধারা কত? 280 নম্বর ধারাতে আছে অর্থ কমিশন। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষি ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি। চণ্ডালিকা গ্রন্থে কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, একদম রবীন্দ্রনাথ ঠাকুর। ডুমুর লেক কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত। উত্তর অপশন ডি। কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে? কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়। ইনি কাকাবাবু চরিত্রের স্রষ্টা। ইনি নীললোহিত ছদ্মনামে লিখত। নীললোহিত ছদ্মনামে ইনি লিখতেন। আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র কি? কি হয়ে যাবে আমাদের আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র? হাইগ্রোস্কোপ হয়ে যাবে আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র। নেক্সট, অ্যালবার্ট আইনস্টাইন কবে নোবেল পান? অ্যালবার্ট আইনস্টাইন 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছে, 1921 সাল। এনজাইম হলো এক প্রকার প্রোটিন। সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? 1939-এ কলকাতাতে, একদম 1939, উত্তর অপশন ডি। করলা নদী কোন জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে? জলপাইগুড়ির মধ্যে দিয়ে। উত্তর অপশন এ। মালাক্কা প্রণালী যুক্ত করেছে? মালয়েশিয়া এবং সুমাত্রাকে যুক্ত করেছে। ইরানকে সাতাল আরব, ভারত শ্রীলঙ্কাকে পক প্রণালী, আফ্রিকা ইউরোপকে জিব্রাল্টার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও, সুন্দর করে একটা কমেন্ট করে দেবে উত্তরটাকে। তোমরা কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটা কিন্তু প্রত্যেকে জানাবে। তোমাদের জন্য লাস্ট প্রশ্নটা আছে, কার সময় মেগাস্থানিস ভারতে আসেন? মেগাস্থানিস কার সময় ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি আমাদের সম্রাট অশোকের? কি উত্তর হবে সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।